আবার শুরু করছি। চুলকাই, আমরা তো প্রত্যেকেই চুলকাই, নিজে আইদার চুলকেছি বা জীবনে কাউকে না কাউকে চুলকাতে দেখেছি। চুলকানোর কারণটা আমরা কোনোদিন জেনে উঠিনি, তাই তো? চুলকানোর মেন যেটা কারণ সেটা হচ্ছে আমাদের বডিতে হিস্টামিন বলে একটা পদার্থ, একটা হরমোন রিলিজ হয়। আমরা প্রত্যেকেই জানি বডিতে আমাদের উথাল পাথাল সব কিছু হচ্ছে হরমোনের খেলা, কিন্তু চুলকানিটা হচ্ছে হিস্টামিন নামে একটা পদার্থ, তার খেলা। যখনই ওই হিস্টামিনটা রিলিজ হবে তখন ওই নার্ভটা আমাদের ব্রেনে সিগন্যাল পাঠাবে কি যে ভাই তোমার এটা রিলিজ হয়েছে। ব্রেনকে তখন বলবে আরেকটা হাতেও সিগন্যাল পাঠাবে কি যে হাতকে বলবে ভাই এবার তুমি চুলকাতে শুরু করো, হয়ে গেল চুলকানি। তো এবার এই পুরো জিনিসটাকে হাজার টাকার কারণ আছে আমাদের। সেই স্কিন ডিজিজ হতে পারে আমার, আর কোনো লিভার, কিডনি, ডায়াবেটিস, এগুলো আমাদের সিস্টেমিক ডিজিজ কিছু থাকতে পারে, কোনো ওষুধের কারণজনিত কারণ হতে পারে, বা কোনো সাইকোসিস মানে অ্যাংজাইটি, ডিপ্রেশন, এরকম বিভিন্ন মানসিক রোগগ্রস্ত কারণেও মানুষের এই সিমটমগুলো হতে পারে। তো আমাদের এইসব ব্যাপারে যখন চুলকানি নিয়ে কেউ আসবে তাকে জানতে হবে চুলকানির প্যাটার্ন কখন হচ্ছে, কীভাবে হচ্ছে, কী কী কারণে বেশি হচ্ছে, কখন হচ্ছে, এই জিনিসগুলো জানতে হবে আমাদের কী কী কারণে হচ্ছে। আমাদের জানতে হবে যে কী করে আমরা ওই হাজারটা কারণের মধ্যে দু চারটে কারণের মধ্যে জিনিসটাকে ফানেল করবো, কিছু ব্লাড টেস্ট করে, কিছু অ্যালার্জি টেস্ট করে আমরা ওখানে জানবো, তারপরে আমরা ট্রিটমেন্টের দিকে এগোবো। ট্রিটমেন্টে যখন এগোবো তখন আমাদের প্ল্যান থাকবে ফার্স্ট করে চুলকানিটাকে বন্ধ করা, তারপর চুলকানির যেটুকু কারণে হিস্টামিন রিলিজ ওটাকে একটু বন্ধ করা, তারপর কী কারণে হিস্টামিন বেরোচ্ছে কারণগুলো কোনো একটা সেই ডাক্তারবাবু মানে বুঝতে পারবে, বুঝে তার ট্রিটমেন্ট দেবে। সেটা অ্যান্টিবায়োটিক হতে পারে, অ্যান্টিফাঙ্গাল হতে পারে, বা অ্যান্টি ইমিউনিটি কোনো থেরাপিও হতে পারে, যেগুলো সোডিয়াক্সের ক্ষেত্রে অনেক সময় ইউজ করে। দিয়ে ওই পার্টিকুলার ডোজে যতদিন পেশেন্ট চলবে। আরেকটা যেটা মেন কারণ কি যে স্কিনকে, চামড়াকে হাইড্রেট মানে জলময় করে রাখা, আইদার তেল, অ্যালোভেরা, বিভিন্ন রকম ক্রিম, এগুলো দিয়ে স্কিনটাকে একটু ভিজিয়ে রাখা। এই হচ্ছে আমার টোটাল একটা চামড়ার সুস্থতার লক্ষণ। তো যখনই এরপর থেকে মানে কোন কোন ওষুধ, মানে কোনটা আমাকে মলম দিচ্ছে, কোনটা ক্রিম দিচ্ছে, কোনটা অ্যান্টিবায়োটিক দিচ্ছে, আমরা জেনে নেবো কি যে কোনটা কী জন্য দিচ্ছে, দিয়ে পেশেন্টকে ওই হিসাবে কমিউনিকেট করবো। আর কোনো অসুবিধা হলে ওই ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলে নিতে হবে। যেমন এই হচ্ছে সোজা আমাদের চর্মরোগের 1 মিনিটের টিপস।